এ পর্যায়ে সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কারা নির্যাতিত দেশনায়ক জনাব তারেক রহমান, কারা নির্যাতিত নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ত্যাগী নেতা কর্মী পেশাজীবী নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ তো আপনারা বললেন যে ক্রান্তিকাল পার হচ্ছে, আরও জটিল সময় আমাদের সামনে আছে। দেশের ভেতরে ষড়যন্ত্র আছে, দেশের বাইরে আছে, আমাদের মিডিয়ার মধ্যে আছে, ভারতীয় মিডিয়ার মধ্যে আছে, আমাদের সীমান্তে রক্ত এখনও ঝরছে। আমরা কোনোভাবেই এইটা আমরা বরদাস্ত করতে পারি না। ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্ব হবে ন্যায্যতার ভিত্তিতে, সমতার ভিত্তিতে। আমাদের মুক্তিযুদ্ধে সহায়তা করেছে, আমরা কৃতজ্ঞ, কিন্তু আমরা মাথা বিক্রি করে দিই নাই। 18 কোটি মানুষ ইস্পাত কঠিন ঐক্যে এই যে রক্তঝরা পথ আমরা জুলাই বিপ্লবের মধ্যে পেয়েছি, সেই পথ বেয়ে আমরা অবশ্যই একটা মুক্তির সোপান আমরা অর্জন করব। সেই দৃঢ়তা আমাদের আছে, দেশপ্রেম আছে। আমরা যেন সংযমের পরিচয় দিই, আমরা যেন অসহিষ্ণু না হয়ে উঠি, আমরা যেন আরও ত্যাগ স্বীকার করি। 36 জুলাই প্রাথমিক বিজয়, সামনে বড় চ্যালেঞ্জ আছে, সামনে অনেক ষড়যন্ত্র হচ্ছে, আপনারা জানেন, আমি উল্লেখ করতে চাই না। গত রাত্রের থেকে আর একটা নতুন ষড়যন্ত্র ভোট পাকাচ্ছে। আমরা যেন সচেতন থাকি, আমরা যেন দেশপ্রেমের পরিচয় দিই, আমরা যেন জাতীয়তাবাদের পরিচয় দিই। আমাদের সেই অগ্নি পরীক্ষায় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন বিজয় অর্জন করতে পারি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।